প্রশ্নটি বলেছে 4x + 3y = 12 সরলরেখার লেখচিত্রটি x ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। এই প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটু গোড়ার দিকে যেতে হবে। মনে করো এই সরলরেখার লেখচিত্র হচ্ছে এটা হচ্ছে কত 4x + 3y = 12। তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ও 0,0, এটা হচ্ছে y, অর্থাৎ এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আমি শুধু একটাই অক্ষ দেখাচ্ছি, অর্থাৎ পজিটিভ অক্ষগুলো শুধু দেখাচ্ছি কথার কথা হিসেবে। দেখো এইটা যদি এইরকম যায় তাহলে x অক্ষকে এখানে ছেদ করেছে এবং y অক্ষকে এখানে ছেদ করেছে। আমরা যদি এই বিন্দুটার দিকে তাকাই, এই বিন্দুটা কিন্তু x অক্ষের উপরে আছে, অর্থাৎ এই বিন্দুটার ক্ষেত্রে কোটি সমান 0, অর্থাৎ y স্থানাঙ্কটা 0। ঠিক একই রকমভাবে আমি যদি এই বিন্দুটার দিকে তাকাই তাহলে দেখব এই বিন্দুটার ক্ষেত্রে কোটি আছে কিন্তু ভুজটা 0, অর্থাৎ x স্থানাঙ্কটা 0। তাহলে এই বিন্দুর ধরনটা হবে 0,b আর এই বিন্দুর ধরনটা হবে a,0, অর্থাৎ a,0 বিন্দুতে ছেদ করেছে। এটা 0,b বিন্দুতে ছেদ করেছে। এবার এই বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা অবশ্যই এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি মানগুলো বসাই সহজেই a এর মানটা পেয়ে যাব। কিভাবে দেখো, আমি এটা বলার জন্য বললাম, তোমরা ছেদবিন্দু কি করে বের করবে দেখো। তাহলে লিখব অতএব 4x + 3y = 12 সরল রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দুতে কোটি শূন্য। অতএব তার মানে y সমান 0। লিখছি তাহলে 4x + 3 × 0 = 12 imply 4x = 12 imply x = 12/4 imply x = 3। অতএব x অক্ষে ছেদবিন্দুর স্থানাঙ্ক 3,0। একই রকমভাবে যদি y অক্ষে ছেদবিন্দু বের করতে চাই তাহলে কি করতে হবে দেখো। y অক্ষের ক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা দেখছি এই বিন্দুটার স্থানাঙ্ক কি ভুজ সমান 0, এই বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কি ভুজ সমান 0। তাহলে কি লিখব, অতএব 4 × 0 + 3y = 12 imply 3y = 12 imply y = 12/3 imply y = 4। তাহলে একই রকমভাবে আবার y অক্ষে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হবে 0,4। তাহলে এই সরলরেখাটা x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করছে এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করছে। এইভাবে কোনো একটা সরলরেখার অক্ষ দুটিকে বা কোনো একটা অক্ষকে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।